আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে ফুচকা। ফুচকা নামটি শুনলে যাদের জিভে জল এসে পড়ে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। চলুন তৈরি করে দেখিয়ে দিই। বড় বড় সাইজের 4 থেকে 5টি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে চটকে নেব। ঠিক আলু ভর্তা যেভাবে চটকিয়ে করতে হয় ঠিক ওভাবে আমি চটকিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে তাতে এখন দিয়ে দেব 2টা সিদ্ধ ডিম। হাতের কাছে এই জিনিসটি থাকলে এভাবে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে হাত দিয়ে চটকেও দিতে পারেন। এভাবে ব্যবহার করলে আলুর সাথে ডিমটা একেবারে মিশে যাবে। আপনারা চাইলে এক্ষেত্রে ডিমের সাথে ডালও ব্যবহার করতে পারবেন। আলু এবং ডিমের পরিমাণটা ঠিক রেখে কিছু ডালকে সিদ্ধ করে এভাবে চটকে দিতে পারেন। যে কোনো ডাল হলে চলবে। আমি শুধু আলু এবং ডিম দিয়ে জিনিসটা তৈরি করব এবং সাথে কি কি দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাটাকে কুচিয়ে একেবারে মিহি করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ফুচকার মধ্যে জালটা একটু বেশি লাগে, জাল খেতে সবার পছন্দ, তাই আমি এখানে জালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। কাঁচামরিচ এবং লাল শুকনো মরিচকে ভেজে গুঁড়ি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা সব সময় খাওয়ার জন্য যে আলু ভর্তা তৈরি করি সেরকমভাবে এখানেও সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন সবগুলো উপাদানকে হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নেব। উপাদানগুলো একটু ভিন্ন রকমের হলেও দেখতে অনেকটা আলু ভর্তার মতোই হবে। টেস্টের মধ্যে একটু পরিবর্তন আসবে, না হলে অনেকটাই আলু ভর্তা। এখন তেঁতুলের পানি তৈরি করব, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে শুকনো তেঁতুলটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। শুকনো 2টি মরিচকে তেলে ভেজে লবণ দিয়ে ভালো করে চটকে গুঁড়ি করে নেব। লবণ দিয়ে করলে তাড়াতাড়ি একেবারে মিশিয়ে গুঁড়ি হয়ে যায়, করতে সুবিধা হয়। ভেজানো তেঁতুলের বিচিগুলো সুন্দরভাবে ফেলে দিয়েছি। মরিচ দিয়ে দিয়েছি এবং চটপটিতে যে মশলা ব্যবহার করা হয় ওই মশলাটা দিয়ে দিলাম এবং কিছু সরিষাকে ভেজে গুঁড়ি করে দিয়ে দিলাম। সরিষা গুঁড়িটা সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে এবং এর স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। কেউ অনেকখানি টক পছন্দ করে, কেউ আবার টকের সাথে খুব মিষ্টি পছন্দ করে, তাই সবার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করুন। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো ফুচকার প্যাকেট সব জায়গায় পাওয়া যায়। আমি আজকে এখানে 2টি ফুচকার প্যাকেট ব্যবহার করব, তাতে আমাদের হয়ে যাবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে 7 থেকে 8টার মতো ফুচকা দিয়ে দেব এবং ঘন ঘন নাড়তে থাকবো, না হলে এক পিঠ ফুলে যাবে, অন্য পিঠ ফুলবে না। এর জন্য ঘন ঘন নেড়ে নিতে হবে। হয়ে গেল আমার সবগুলো ফুচকা। এখন আমি ফুচকাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফুচকাকে এভাবে ছিদ্র করে ফুচকার ভিতরে ডিম এবং আলু মাখানো ভর্তাটাকে ভিতরে দিয়ে দেব। কাজটি খুব সহজ এবং বেশ মজার। আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আশা করি সহজ কাজটি সহজভাবে বুঝে নিয়েছেন। এভাবে একে একে সবগুলো তৈরি করে নেব। সবগুলো ফুচকা তৈরি করা হয়ে গেছে। এখন এই ফুচকাগুলোর উপরে সিদ্ধ একটা ডিম এভাবে ছিটিয়ে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। খাওয়ার রুচিটা আরও বেড়ে যাবে। পুরোটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে এই ফুচকাকে শুধু তেঁতুল জল দিয়ে না খেয়ে টক দই দিয়েও খেতে পারেন। আমি তেঁতুল জল এবং টক দই দিয়ে
খেতে খুব পছন্দ করি। আর এভাবে তৈরি করলে এই ফুচকার নাম হয় দই ফুচকা। ফুচকা তেঁতুল জলেরও হয়, আবার দই ফুচকাও হয়। দই ফুচকা বলতে এখানে দইটা ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি শেষ করতেছি, কিন্তু ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।